আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি প্র্যাকটিস সেট 27। তো আজকেকার প্রথম প্রশ্ন কি বলছে, প্রত্নতাত্ত্বিক দ্বারা আবিষ্কৃত লাস্ট গোল্ডেন সিটি অফ লুস্কর নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? তো তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মিশর। 2 নম্বর প্রশ্ন কি বলছে, চার্নোকাইট হলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নীলগিরি নাইস। 3 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুজরাট উপকূল। গুজরাটের কচ্ছ, এখানে কিন্তু কচ্ছ উপসাগরের কাছে কিন্তু সর্বাধিক জোয়ার ভাটা শক্তি উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে, ধনেখালি কি জন্যে বিখ্যাত? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তাঁত শিল্পের জন্য কিন্তু ধনেখালি বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন কি বলছে, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যামিবার গমনের অঙ্গ হলো? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সিউডোপোডিয়া বা ক্ষণপথ। এক্ষেত্রে তোমাদের একটা বক্স করে দেখিয়ে রাখা ভালো যে কোন প্রাণীর গমনাঙ্গ কি। প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম সিলিয়া, অ্যামিবার তো বলে দিলাম সিউডোপোডিয়া বা ক্ষণপথ, ইউগ্লিনার গমনাঙ্গের নাম ফ্যাজেলা, আর কেঁচোর গমনাঙ্গের নাম সিডা বা সিটা। 7 নম্বর প্রশ্ন কি বলছে, মানব প্রজাতির জেনেটিক শিকড় বা জেনেটিক রুট কোথায় আছে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকায়, কারণ মানব প্রজাতির সমস্ত পূর্বপুরুষদের কিন্তু আফ্রিকাতেই পাওয়া গেছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, সঠিক বিবৃতিটিকে চিহ্নিত করো? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এইজি অর্থাৎ হিলিয়ামের রয়েছে সর্বাধিক আয়োনাইজেশন শক্তি। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইকুয়াল টু C9 প্লাস C10 প্লাস C11 প্লাস C12 বাই 4 এই গাণিতিক হিসেবের কাজটি কোন উপায়ে সহজে করা যায়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইকুয়াল টু করে অ্যাভারেজের এভিজি অ্যাভারেজ C9:C12। তো অপশান ডি হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন রাজ্যটি পূর্বে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হিমাচল প্রদেশ। 11 নম্বর প্রশ্ন কি বলছে, সিরিয়াস ফ্রাউড ইনভেস্টিগেশন অফিস কোন মন্ত্রকের অধীনস্থ? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। 12 নম্বর প্রশ্ন কি বলছে, APROM এর সম্পূর্ণ রূপ কি? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এয়ারসেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। 13 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল 1815 খ্রিস্টাব্দে পিন্ডারি জলদস্যুদের দমন করেন? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আর্ল অফ ময়রা। এই আর্ল অফ ময়রা কিন্তু লর্ড হেস্টিংস নামেও পরিচিত ছিলেন, ইনি লর্ড মিন্টোর পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন। 14 নম্বর প্রশ্ন কি বলছে, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মতিলাল নেহেরু ও CR দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। 15 নম্বর প্রশ্ন কি বলছে, এ নেশন ইন মেকিং নামে গ্রন্থটি কে লেখেন? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন 1876 সালে, কিন্তু তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেন, তিনি একজন নরমপন্থী ছিলেন। 16 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6 বছর অথবা 65 বছর পর্যন্ত, যেটি আগে হবে সেটি উত্তর হয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন কি বলছে, প্রকাশ পাদুকন কোন খেলার সঙ্গে যুক্ত? 17 নম্বর প্রশ্নের সঠিক অপশান সি, ব্যাডমিন্টন। 18 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রামশঙ্কর ভট্টাচার্য। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন শহরকে 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য নির্বাচিত করা হয়েছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আহমেদাবাদ। 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ড ও গ্লাসগোতে।
20 নম্বর প্রশ্ন কি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর শক্তিকান্ত দাস, যিনি আগে গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটে সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। কি রয়েছে দেখো 14,231,19। তার সেকেন্ড ইয়েতে কি রয়েছে দেখো 7,154,15। তাহলে কী করবো আমরা দেখে নাও, প্রথমটি এবং দ্বিতীয়টি যোগ করব। যোগফলের সাথে 7 গুণ করলে আমরা এই মাঝখানের সংখ্যাটি পাবো। এটিও সেম একই, প্রথমটির সাথে এই তৃতীয়টি, এই দুটো যোগ করব, করে যোগফলের সাথে 7 গুণ করলে আমরা এটি পাবো। এরকম অপশান ডিতে রয়েছে যে 13 এবং 17 যোগ করব, যোগ করে যোগফল যেটা পাবো তার সাথে 7 গুণ করলে আমরা 210 পাবো। 13 আর 17 যোগ করে আমরা কত পাচ্ছি দেখে নাও, 13 আর 17 যোগ করে আমরা পাচ্ছি 30। 30-এর সাথে আমরা 7 গুণ করলে কত পাবো, 210। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার 21 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, এ কমা জেড এর সাথে বিবাহিত। এ জেড এর সাথে বিবাহিত, জেড এর 3টি সন্তান এল, এম এবং এন। জেড সন্তানের পিতা নয়, পি হলো এ এর মা, এল হলো ডি এর স্বামী, এম এর 2টি কন্যা এইচ এবং জে। পি এর সাথে জেড কীভাবে সম্পর্কিত? 22 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, পুত্রবধূ হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নে কী বলছে দেখে নাও, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি বিকল্প একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা। এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। দেখে নাও কী রয়েছে, এ রয়েছে হার্ট, বি রয়েছে চোখ, সি রয়েছে হাত, ডি রয়েছে নাক। তাহলে কী হবে, 23 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার হার্ট। হার্টটি একমাত্র ভিতরে থাকে, বাদ বাকি চোখ, হাত, নাক সব দেহের বাইরে থাকে। 24 নম্বর প্রশ্নে কী বলেছে দেখেন, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসার চিহ্ন যুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। তাহলে 24 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, এই চিত্রটি এখানে বসালে চিত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, ডি, ই, এফ, জি, এইচ, আই এবং যে 7জন লোক উত্তর দিকে মুখ করে সোজা বসে রয়েছে, সোজা সারিতে বসে আছে। ডি এবং এইচ এর মাঝখানে মাত্র 3জন বসে, ই, জে এর বাম থেকে চতুর্থ স্থানে, শুধুমাত্র ডি, ই এবং আই এর মধ্যে বসে আছে। জে, এফ এর ডান দিকে 3য় স্থানে বসে, সারির ডান প্রান্ত থেকে 2য় স্থানে কে বসে রয়েছে দেখি। 25 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, এইচ হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নে কী বলছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত, যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। ভাইরোলজি ইজ টু ভাইরাসেস, তাহলে কার্ডিওলজির সাথে কী সম্পর্কিত, কার্ডিওলজি হার্ট। 27 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রশ্ন চিত্রটির জিজ্ঞাসা চিহ্ন স্থানে বিকল্পগুলির মধ্যে থেকে কোন বিকল্পটি বসলে চিত্রটি সম্পূর্ণ হবে সেটি নির্বাচন করুন। দেখে নাও, এটি রয়েছে, তারপরে এটি, তারপরে এটি, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, কীভাবে হয়েছে দেখো, প্রথমে এটি এইভাবে সরানো ছিল, এরপর এদিকে ঘুরে গেল এইভাবে, এরপরে পাশে চলে গেল, এরপরে কোথায় যাবে, উপরের দিকে যাবে, সাদা এই যে বক্সটি আছে এটি উপরের দিকে যাবে। দেখে নাও, তাহলে একমাত্র অপশান বিতে রয়েছে, তাই বিটি সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচে দেওয়া অক্ষরগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করুন এবং তারপর ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। 28 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, TSEVO, এটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে না ছবিগুলো, তাহলে এই দেওয়া রয়েছে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে। দেখে না ছবির এই যে তীরচিহ্ন ত্রিভুজের যে ইয়েটি রয়েছে, মাথাটা ত্রিভুজের এই যে অংশটি রয়েছে এটি উপরে রয়েছে, এরপর কোথায় গেলে দেখো পাশে রয়েছে, এরপর কোথায় গেলো নিচে, এরপর তাহলে এই পাশে থাকবে, এই পাশের দিকে কার কার আছে দেখো অপশান এ এবং বি। সি এবং ডি তাহলে বাদ গেল, শূন্যটি দেখে না কোথায় রয়েছে, এই পাশে রয়েছে, এর এই পাশে, এ পাশে, তাহলে এবার নিচের দিকে হবে শূন্যটি, তাহলে কার রয়েছে অপশান বি, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। দেখুন 30 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, এটি হয়ে যাবে সঠিক উত্তর, QDFHS, এটি সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক 6% সুদের হারে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত? 31 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 32 নম্বর প্রশ্ন কি বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে 34 বছর অধিক। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল, পুত্রের বর্তমান বয়স কত? 32 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14 বছর। 33 নম্বর প্রশ্ন কি বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের শতকরা হার কত? 33 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 11.9%। 34 নম্বর প্রশ্ন কি বলছে, 11টি সংখ্যার গড় 10.9, যদি প্রথমে 6টি সংখ্যার গড় 10.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 11.4 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি হবে। 34 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া হচ্ছে, দেখে নাও। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 11.5। 35 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সংখ্যার 1-5, 2-9, 3-4 অংশ
249.6 হলে সংখ্যাটির 50% কত? 35 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। ছত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে? কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময় 6.25% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময় কত? 36 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। সময় 16 বছর হয়ে যাবে। 37 নম্বর প্রশ্ন কি বলছে? প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 37 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 38 নম্বর প্রশ্ন কি বলছে? 38 নম্বর প্রশ্ন কি বলছে? একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরের বেগের অনুপাত কত? 38 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 39 নম্বর প্রশ্ন কি বলছে? 78টি বই, 114টি স্কেল, 141টি খাতা কিছু ছাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করে দেখা গেল 6টি করে বেশি হয়েছে। ছাত্রের সংখ্যা কত? 39 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 40 নম্বর প্রশ্ন কি বলছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 24, 48, 60 এবং 96 দ্বারা বিভাজ্য? 40 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও।